আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এভরিথিংয়ের ব্লগে আপনাদের স্বাগতম। আজকে রেসিপিতে দেখাবো বট ভুনা। প্রথমে একটি পাতিলের ভিতরে কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপরে গরম মশলা যোগ করব। তেজপাতা, এলাচি, দারুচিনি দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা যোগ করলাম। গুঁড়ো মশলার ভিতরে 2 চামচ হলুদ গুঁড়ো এবং 3 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। বট ভুনা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এবং ধনিয়া গুঁড়োও দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো 1 চামচ দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে পাতিলের গায়ে যখন লেগে লেগে আসবে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে, পাতিলের গায়ে ভালো মতো লেগে গেলে এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ পরেই দেখা যাবে এর মধ্য থেকে তেল বের হচ্ছে। মশলা কষানোর বোঝার একটাই উপায় হলো তেল বের হয়ে আসবে। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপরে আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রাখা বটগুলো দিয়ে দিব। কষানো মশলাগুলোর সাথে বটগুলো ভালো মতো নেড়েচেড়ে নিলাম। ভালো মতো নেড়েচেড়ে পরিশেষে এর মধ্যে জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই ক্লিপটি নেওয়া হয়নি। যখন ভালো মতো হয়ে যাবে ভাজা ভাজা করে নামিয়ে নিব। বট ভাজা ভাজা করে নামিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে। আপনাদের রেসিপিটি ভালো লাগে এর মধ্যে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।